শাসন করে সে সোহাগ করে যার সাজে। আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের আজকে যে ব্যাটিং লাইন আপ যেটা আমাদের শুরুতেই ছিল, বরাবরের মতো ব্যর্থতা আমরা আজকেও চোখে পড়েছে যে আমাদের ব্যাটিং লাইন আপ, ওপেনিং যে লাইন আপটা একদম পুরো হতাশাজনক একটা। আমাদের বোলাররা আমাদেরকে আশাহত করলেও, আমাদের বোলাররা আমাদেরকে আশা জাগালেও আমাদের ব্যাটসম্যানরা আমাদের আশাহত করেছে। যার হচ্ছে যে আমাদের যে ওপেনিং যে ব্যর্থতা, এটা বরাবর মতোই ছিল। আমাদের বোলাররা আজকে যে তাদের পারফরমেন্স ছিল, অন্যরকম একটা পারফরমেন্স ছিল। আমার মনে হয় লাস্ট কবে আমরা এরকম পারফরমেন্স দেখছি বলে আমাদের মনে হয় না। আজকে অনবদ্য একটা ওদের যে টিম ইউনিট, যে বোলিং ইউনিট, এটা খুবই ভালো ছিল। যদি একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ আর্লি 3টা উইকেট হারিয়ে ফেলছে। শেষের দিকে গিয়ে মাহমুদুল্লাহ ভাই হয়তোবা তাহিদ হৃদয় এদেরকে টার্নিং পয়েন্টটা ধরতে হচ্ছে। দেখেন আজকের ম্যাচটা এমনভাবে ছিল, 3টা উইকেট হারানোর পরে মনে হচ্ছিল যে আমরা হেরে যাব, কিন্তু তাহিদ হৃদয় এবং লিটন দাস ফর্মে না থাকা সত্ত্বেও সে আজকে একটা ভালো সঙ্গ দিয়েছে। বাট হাসান আঙ্কাকে যে 3টা 6 পরপর মেরেছে তাহিদ হৃদয়, এটা ছিল ম্যাচ টার্নিং পয়েন্ট। তারপর সাকিব ভাই আউট হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যেন আমরা অনেকটা পিছিয়ে গেছি, কিন্তু মাহমুদুল্লাহ ভাই আমরা জানি বরাবরের মতো সে আমাদের খুব ভালো কিছুই উপহার দিয়ে আসছে। সে আজকেও ভালো কিছু উপহার দিয়েছে, ম্যাচটাকে সে তার হাতেই ফিনিশ করে দিয়েছে এবং আমাদেরকে একটা ভালো ম্যাচ উপহার দিয়েছে। অবশ্যই ইট ইজ এ হার্ট টাচিং গেম, ইট ইজ এ অ্যান্ড ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। ঠিক আছে, সবসময় আমরা মন থেকে ভালোবাসি ক্রিকেটকে, এবং আজকের যে ম্যাচটা ছিল, বিশেষ করে আজকের ম্যাচটা ছিল একদম ভাই কোরাফাট। ঠিক আছে, আমাদের প্রত্যাশা ছিল যে আমরা জয় নেব, কিন্তু এতটা যে আমাদের মেন্টালি প্রেশার দিবে এই ম্যাচ থেকে, এটা আমরা প্রত্যাশা করিনি। প্রথম অবস্থায় মনে হচ্ছিল যে 125 রানের টার্গেট, একটা মামুলি টার্গেট, আমরা ইজিলি জিতে যাব। ঠিক আছে, কিন্তু প্রথম দিকে 3টে উইকেট হারানোর পরে তাহিদ হৃদয় এবং লিটন দাস যখন ছিল মাঠে, তখন আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা ভালো কিছু পেতে যাচ্ছি, হ্যাঁ আর্লি আমরা ম্যাচটা শেষ করতে পারবো। কিন্তু যখন তাহিদ হৃদয় উইকেটটা হারালো, লিটন দাস গেল, সাকিব ভাই গেল, কিন্তু সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এরকমের প্রত্যাশা করিনি। আমরা তার কাছে সবসময় ভালো কিছু প্রত্যাশা করি, কিন্তু সে আমাদের বরাবরের মতোই আমাদের কি করলো, হতাশ করলো। কিন্তু এই হতাশা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি না। সে যদি প্র্যাকটিসের করে বিসিবির সাথে প্লাস কোচদের সাথে কম্বিনেশন করে একটা ভালো পারফরমেন্স আমাদের উপহার দেয়, আমরা খুশি হব এবং তার কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি। এবং আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের খেলা দেখবেন, আপনার প্রেশার হাই হবে না বা আপনি হচ্ছে যে স্টক করার মতো অবস্থা ফেস করবেন না এমন না, যেটা আমরা বরাবরই করতে হয়। আজকে সহজ একটা লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের ব্যাটসম্যানদের যে দায়িত্ব জ্ঞানহীন, প্রথমত হচ্ছে যে আমরা বলতে হয় যে ওপেনারদের যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং ছিল, তার কারণে হচ্ছে যে আমরা এরকম একটা মুহূর্ত আমাদের ফেস করতে হয়েছে। মায়ের দোয়া টিম বলা হয়, হ্যাঁ বাংলাদেশের টিম বরাবরই মায়ের দোয়া টিম। মায়ের দোয়া হয়তো বা আজকে কাজে লেগেছে বলেই হারতে করে আমরা জিতে গেলাম।